প্রতিদিন ফরজ নামাজের পর এই ৮টি বিশেষ দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক, ভাগ্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আপনার কপালে যা আছে আল্লাহ তাই দান করবেন। তবে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে ভাগ্যকে পরিবর্তন করা যায়। তাই আসুন প্রিয় দর্শক, এই ৮টি বিশেষ দোয়া আমরা পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে নেই। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দ্বীন ইসলামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করি কোন সেই ৮টি দোয়া ও আমল সেই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা শোনো, নামাজ হলো বেহেশতের চাবি। একজন অন্ধ ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ও নবী, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমার ব্যাপারে একটু রুখসত দেওয়া যায় না, যেন আমি নামাজটা গড়ে পড়ি? এতে করে আপনি একটু হুকুম দিয়ে দেন আমাকে, যাতে আমার কোনো গুনাহ না হয়। কারণ নবীজি বলেই দিয়েছেন যে পুরুষের জন্য বাধ্যতামূলক জামাতে সালাত আদায় করতেই হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তি বলল, নবী, আমাকে একটু ছাড় দেন, আমি প্রতি নামাজটুকু ঘরের মধ্যেই পড়তে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি চোখে দেখতে পাও না? ওই অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে জন্মের পর থেকেই অন্ধ, আমি চোখে দেখতে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে একটু ছাড় দিলাম, তুমি এই ঘরের মধ্যে নামাজ আদায় করবে। ওই অন্ধ লোকটি যখন চলে যাচ্ছিল, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই অন্ধ লোকটিকে ডেকে ডেকে বললেন, ও অন্ধ, তুমি কি মসজিদের আজানের আওয়াজ তুমি তোমার নিজ কানে শুনতে পাও? ওই অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের আওয়াজ স্পষ্টভাবে শুনতে পাই। নবীজি বললেন, তুমি আগামীকাল থেকে মসজিদে সরাসরি এসে জামাতে সালাত আদায় করবে। প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? একজন অন্ধ ব্যক্তির ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও ছাড় দেন নাই। নবীজি বলেন, যখন মসজিদে আজান দেয়, আমার মনে চায় প্রতিটি বাড়িঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। কারণ এই বাড়ির ঘরের মায়ার কারণেই তো মানুষ মসজিদে নামাজ পড়তে চায় না। কিন্তু আমি পড়াই না কেন? একমাত্র কারণ জানো হে সাহাবী? সাহাবায়ে কেরাম বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, সেই ঘরের মধ্যে মেয়ে লোক ও স্ত্রী লোকরা আছে, আর ছোট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আছে। যদি সেগুলো না থাকতো, তাহলে আমি তোমাদেরকে হুকুম করতাম, তোমাদেরকে বলতাম যে ওই ঘরগুলো কেরোসিন ঢেলে জ্বালিয়ে দাও। তো প্রিয় দর্শক, জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ফরজ নামাজ ছাড়িও না, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। হাশরের ময়দানে জান্নাতের গেটের মধ্যে কিছু সংখ্যক আল্লাহ তাআলার বান্দাবান্দি দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, তোমরা কেন জান্নাতের গেটে দাঁড়িয়ে আছো? ওই ব্যক্তিরা বলবে, আমরা দাঁড়িয়ে আছি একমাত্র কারণ হলো জান্নাতের দরজায় তালা দেওয়া। তখন ওই ফেরেশতা বলবে, তোমরা কি এই দরজার তালা খোলার জন্য যেই চাবি প্রয়োজন, সে চাবি আনো নাই? ওই ফেরেশতার এই কথা শুনে ওই সকল বান্দাবান্দি বলবে, চাবি আনবো দুনিয়া থেকে আমরা কিভাবে? আমরা দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম, অনেক প্রতিপত্তির মালিক ছিলাম, কিন্তু কিছুই আমরা আনতে পারি নাই। ওই ফেরেশতা বলবে, তোমরা কি দুনিয়ায় শোনো নাই
আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তো বলেই দিয়েছেন নামাজ হলো বেহেশতের চাবি। তখন ওই ব্যক্তিরা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়িও নাই, আমরা চিনিও না নামাজ কী জিনিস। তখন ফেরেশতা বলবে, তোমরা এইখান থেকে দূর হয়ে যাও। যদি তোমরা নামাজ পড়ে আসতে তাহলে আজকে তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতে। যেহেতু তোমরা জান্নাতের দরজার তালা খোলার চাবি আনো নাই, তো কিভাবে তোমরা প্রবেশ করবে? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, ও আমার নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি মহিলারা ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুরুষেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটি অনেক বেশি দামি। নবীজি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি বললেন, ওহে মুসল্লি, আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও। তুমি এমন একটি বাক্য বলে দোয়া করেছ, যেই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাঠ করো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, আর সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করো, জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই তোমরা মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, স্ক্রিনে আমি লেখাটুকু দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে অবশ্যই শিখে নিতে পারেন। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা এমন কঠিন ঘোর বিপদের মধ্যে থাকো, যদি সেই বিপদের সামনে দাঁড়িয়ে এই দোয়া ইউনুস পাঠ করো, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে অবশ্যই তোমাদেরকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে গিয়েছিল, তিনি অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ও বদৌলতে আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরাও যদি তোমাদের সামনে দেখো এমন বিপদ,
যেই বিপদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যদি তোমরা দোয়া ইউনুস পাঠ করতে পারো, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তোমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে বিপদ আপদের কোনো শেষ নেই। আমরা কত বিপদের সম্মুখীন যে হই তা বলাই যায় না। প্রিয় দর্শক, মানুষের কোন সময় বিপদ চলে আসে সেটা কেউ বলতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তাই তো আল্লাহ তাআলা বিপদ দেন, আবার সেই বিপদ থেকে আল্লাহই উদ্ধার করেন। নবী ইউসুফ আলাইহিসসালামকে যখন বিবি জুলাইখা তাকে 7টা দরজায় তালা লাগাইয়া দিল, নবী ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, ও জুলাইখা, দরজাতে তালা লাগাইছো তুমি, আর দরজা আমি একটা দৌড় দিব, কিন্তু সেই দরজা খুলে দিবে আমার মহান মালিক। তো প্রিয় দর্শক, নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিটি দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন, যদি তোমরা অনেক ঘোর বিপদের সামনে থেকে দোয়া ইউনুস পাঠ করতে পারো, আল্লাহ তোমাদের সেই বিপদ আপদগুলোকে অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, অর্থাৎ 4র্থ নাম্বার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়া পাঠ করলে তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, যদি সেই ব্যক্তি এই বাক্যটা প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জিন্দেগির প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি, প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ করতেছি। আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে লূত আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আদ জাতির মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন সামুদ জাতির মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছেন, ভালোবেসেছেন, তাই তো আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আর তাই আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে ঠিক রেখেছেন। নবী বলেন, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথে পাল্টে দিতেন, কিন্তু আখির জামানার উম্মতের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটু স্পটও ফেলবেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে আরেকটি হাদিসও বলেছেন। নবীজি বলেছেন, আমি ভয় করি ওই সময়কালকে, যেই সময় আমার কিছু সংখ্যক উম্মত গুনাহের কাজে মগ্ন হইয়া তারা রাতের বেলা ঘুমিয়ে পড়বে, সকালবেলা উঠে দেখবে তাদের এক একজনের চেহারা শূকরের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, সবার চেহারা ভালো থাকবে, যদি আমি দেখি আমার চেহারাটা এমন হয়ে গেছে, তখন আমার কাছে কেমন লাগবে? তাই আসুন, এখন সময় আছে, গুনাহের জিন্দেগি লইয়া কবরে যেতে চাই না, আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা, পরিপূর্ণ নেককার জিন্দেগি লইয়া কবরে যেতে চাই। তাই তো নবীজি বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে
এবং তার যদি এমন গুনাহ থাকে যে গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য, আল্লাহ তারপরেও সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটি ইস্তিগফার শিখিয়ে দেব? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, শিখান। নবীজি বললেন, তোমরা প্রতিদিন সকালবেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো, সন্ধ্যা হওয়ার আগেই যদি তোমরা মৃত্যুবরণ করো, তোমরা জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করো, সকাল হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করো, তাও তোমরা জান্নাতি হবে। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক বেশি দাম। তো চলুন প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারটি একটু শিখে নেই। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতি হয়। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তো সে জান্নাতি হয়। সূরা নূহ এর মধ্যে আল্লাহ তাআলা ইস্তিগফারকারীর কয়েকটি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি আমার প্রতি গুনাহের জন্য ক্ষমা চায়, আমি তাদের রিজিক বাড়িয়ে দেই, তাদেরকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করি, গাছগাছালি ফসলাদিতে তরুলতায় বরকত দান করি, তাদের গায়বীভাবে রিজিক দিয়ে সাহায্য করি, ঋণ আল্লাহ তাআলা দূর করে দেন, গুনাহ ক্ষমা করে দেন, ঈমানের নূর দান করেন। প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তিগফার করা আমাদের জন্য অনেক বড় একটি দায়িত্ব। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে তোমরা পড়িও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কি চাইলেন? আপনি চাইলেন, আল্লাহ, আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবে, আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিবে। যে আল্লাহর কাছে আখিরাতের কল্যাণ চাইবে, আল্লাহ তাকে আখিরাতের কল্যাণ পাওয়ার মতো সুযোগ করে দেবে। যে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন। সপ্তম নাম্বার দোয়া হলো, নবীজি বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চাও, তাহলে পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি এই বাক্যটা পাঠ করবে, সে আল্লাহকে অভিভাবক হিসেবে পেয়ে যাবে। যার অভিভাবক আল্লাহ তাআলা নিজে হয়ে যান, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতে কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা তাকে হিদায়াতের দরজা অবশ্যই দান করবেন। যে ব্যক্তি হিদায়াত লইয়া কবরে যাইতে পারবে, পরকালে তার জন্য অপেক্ষা করতেছে শান্তিময় জান্নাত। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো এই দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আসুন প্রিয় দর্শক, ফরজ নামাজের পর এই 8টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই এবং প্রতিদিন সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন।